আপনারা যারা এআই দিয়ে ভিডিও জেনারেট করেন তাদের জন্য এক বিশাল সুখবর। আমি আজকে আপনাদের সাথে এমন একটা টিপস শেয়ার করব যেই সিস্টেমটা ফলো করলে আপনি সবচাইতে সহজ উপায়ে 100% ওয়ারেন্টি আপনি সবচাইতে সহজ উপায়ে এআই এর মাধ্যমে ভিডিও জেনারেট করতে পারবেন। তো আর দেরি কেন, চলুন মূল ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনাদের সামনে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। লেটস গেট স্টার্টেড। এআই দিয়ে শর্টস ভিডিও তৈরি করার জন্য আমরা প্রথমেই চলে যাব হচ্ছে ইউটিউবে যাওয়ার পরে আপনি যেই ধরনের শর্টস ভিডিও তৈরি করতে চান জাস্ট ওই ধরনের শর্টস ভিডিও একটু সার্চ করবেন। যেমন ক্যাট শর্টস ভিডিও তৈরি করতে চাইলে ক্যাট শর্টস লিখে সার্চ করবেন। এখান থেকে ধরেন আপনি এই রকম একটা ভিডিও তৈরি করতে চাচ্ছেন, জাস্ট এই রকম একটা ভিডিও ওপেন করে আপনি এটার ডেসক্রিপশনটা ওপেন করবেন। এই ডেসক্রিপশন ওপেন করার জন্য এই যে 3 ডট মেনু আছে, জাস্ট এই 3 ডট মেনুর উপরে ক্লিক করবেন। এখান থেকে দেখেন এই ডেসক্রিপশন লেখা যে দেখতে পাচ্ছেন, জাস্ট এই ডেসক্রিপশনের উপরে ক্লিক করবেন। এরপরে জাস্ট আপনি কি করবেন, এখানে যেই নিচে যে দাগটা আছে জাস্ট এই দাগটা ধরে একটু নিচের দিকে টান দিবেন। টান দিলে দেখেন এটা পুরো স্ক্রিন জুড়ে একদম ক্লিয়ার দেখা যাবে। এখন আপনি জাস্ট এটার একটা স্ক্রিনশট নেবেন। এখন আপনার কাজ মোটামুটি শেষ। জাস্ট এই রকম হুবহু একটা ভিডিও তৈরি হবে আপনার নিজস্ব কন্টেন্ট হিসেবে। তো এর আগে আপনি জাস্ট এই স্ক্রিনশটটা একটু ক্লিয়ার করে নেবেন, যে এক্সট্রা যে অংশ আছে এটা একটু কেটে নেবেন। এর জন্য একটু এডিট বাটনে ক্লিক করে জাস্ট ক্রপ করে নেবেন। ক্রপ করে আপনার প্রয়োজনীয় অংশটুকু রেখে বাদ বাকিটুকু এটা কেটে দিবেন। তো কেটে দিয়ে ওকে এবং সেভ করে দিবেন। এখন কিন্তু আপনার কাজ শেষ। এখন এইটা আপনার অ্যানিমেট করার জন্য আপনি গুগল এআই স্টুডিও অথবা ক্লিং এআই এই দুইটা ওয়েবসাইটের যে কোনোটা ব্যবহার করতে পারেন। জাস্ট আপনি এর জন্য গুগল বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো ব্রাউজারটা ওপেন হওয়ার পর জাস্ট এখানে আপনি গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন। তো গুগল এআই স্টুডিও লিখে সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটা ওপেন হবে জাস্ট এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। এরপরে আপনি যদি মোবাইল দিয়ে কাজটা করেন আপনার মোবাইলটা অবশ্যই ডেস্কটপ মোডে কনভার্ট করে নেবেন। তো ডেস্কটপ মোডে কনভার্ট করার জন্য এখানে যে ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, যেমন আমি টিক চিহ্ন দিয়ে রেখেছি। তো এরপরে একটু এটা জুম করে বড় করে নেবেন। জুম করার পর এখানে উপরের দিকে গেলে এখানে যে ভিডিওর অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে ক্লিক করবেন। তো এটা ওপেন হওয়ার পর জাস্ট এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন লেখা আছে ভিইও, জাস্ট আপনি এই ভিইও এর উপরে ক্লিক করে দিবেন। ওপেন হওয়ার পর আপনি ডেসক্রাইব ইওর ভিডিও এইখানে একটা ছোট্ট চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপলোড ইমেজের উপর ক্লিক করবেন। আপলোড ইমেজ থেকে আপনি যে স্ক্রিনশটটা দিয়েছেন জাস্ট এইটা সিলেক্ট করে ডান করে দিবেন। এখানে ডান করার পর আপনি ডেসক্রাইবে কিছু লিখলেও হবে আবার কিছু না লিখলেও হবে। জাস্ট আপনি একটু ডান দিকে চলে যাবেন। ডান দিকে গিয়ে উপরে দেখতে পাচ্ছেন, তো আপনি জাস্ট এই ভিডিওটা কয় সেকেন্ড চাচ্ছেন আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি 5 সেকেন্ড দিলাম। আপনি ভিডিওটা শর্টসের জন্য যদি তৈরি করতে চান তাহলে 9:16 সিলেক্ট করে দিবেন। আর যদি লং ভিডিও তৈরি করতে চান ইউটিউবের জন্য তাহলে 16:9 এটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা শর্টস তৈরি করব সেহেতু 9:16 সিলেক্ট করে দিলাম এবং ভিডিও ডিউরেশন 5 সেকেন্ড করে দিলাম। তো ওইগুলো সিলেক্ট করার পরে জাস্ট আপনি এখান থেকে রান কন্ট্রোল এইখানে ক্লিক করে দিবেন। তো রান কন্ট্রোলে ক্লিক করার পর আপনি অল্প কিছুক্ষণ সময় যদি ওয়েট করেন তাহলে কিন্তু আপনার এই ছবিটা একটা ভিডিওতে কনভার্ট হবে। দেখেন আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। আমরা যদি এখন এটা ওপেন করি দেখেন আমাদের ভিডিওটা অলরেডি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।